এখানে 2 লিটার দুধ আছে। দুধটা আমি একবার জাল দিয়ে নিয়েছি। এবার ঘন করে জাল দেবো আর কি, যতক্ষণ ক্ষীরের মতো না হবে, পাতলা ক্ষীর। আর মাঝখানে আমি এই একটা 10 টাকা দামের এভরিডে পাউডার নিয়ে এসেছি, এই গরম দুধে গুলে এর মধ্যে দেবো, তার টেস্ট খুব ভালো হয়, ঘন হয়, তাড়াতাড়ি ঘন হয়ে যায়। এইভাবে আমি ক্ষীর বানিয়ে নেব। দেখুন কি সুন্দর বলক এসে গেছে। এটা একটু টাইম সাপেক্ষ, একটু সময় লাগবে, তা আমি এটা একটু ঘন করে নিই, তারপর আপনাদের আবার দেখাচ্ছি। দেখুন অনেকটা কমে গেছে। গ্যাস একবার বাড়াচ্ছি, একবার কমাচ্ছি, সেটা আপনারা নিজেরা যখন করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। এবার আমি এই 10 টাকার পাউডার দুধটা ঢেলে নিয়েছি, এর মধ্যে একটু দুধ দিয়ে নেবো, দিয়ে গুলে এর মধ্যে দেব। আবার গ্যাসটা কমিয়ে দিই, ফুটছে। এবারে আমি গোলা দুধটা দিয়ে দেব। গুলে দেবেন, তাহলে দলা পাকাবে না দুধটা, আর খেতে খুব টেস্ট হয় গুঁড়ো দুধ দিলে। যাদের কাছে থাকে দেখবেন দেবেন, না হলে না দিলেও চলবে। দিলে ঘনটা তাড়াতাড়ি ফেসে যাবে। এভাবে আমি ক্ষীরটা বানিয়ে নিই। দেখুন কতটা কমে গেছে দুধ, এইখানে ছিল এতটা কমে গেছে। এবার এর মধ্যে আমি চিনি দেব। বড় বাটির 1 বাটি দিলাম। চিনিগুলো খুব একটা মিষ্টি নেই দেখলাম, যদি একটু মিষ্টি মিষ্টি এটা ভালো লাগে আর কি, কারণ ছানার বলগুলো আবার মিষ্টি চিনি টানবে তো রসটা, যার জন্য একটু মিষ্টিটা বেশি দিতে হবে। এবার আমি একটু এলাচ গুঁড়ো দেবো। এবার একটু এলাচ, 4-5টা এলাচের আমি গুঁড়ো করে নিয়েছি। এই যে এলাচ গুঁড়ো। আবার ঘন করে নেবো, কারণ চিনির জল বেরোবে, সেটা থেকে আবার ঘন করে নিয়ে আপনার দেখাচ্ছি আবার পরে। দেখুন কত সুন্দর ঘন হয়ে গেছে। চিনি দিয়েও আমি এতক্ষণ জাল দিলাম। এবার আমি এই রসগোল্লাগুলো রস চিপে, এই যে রসগোল্লাগুলো আছে, এক একটা করে রস চিপে চিপে আমি এর মধ্যে দেব। গ্যাসটা কমিয়ে দিলাম। এই দেখুন দেখাচ্ছি, হালকাভাবে চিপবো, চিপে এই দুধের ক্ষীরের মধ্যে দেব। এইভাবে সবগুলো আমি দিয়ে নেব। সব রসগোল্লাগুলো দিয়ে দিয়েছি দেখুন। এবার এটাকে আমি মিনিট 10 জাল দেব, আর একটু ঘন করা পর্যন্ত আমি জাল দেব। এইভাবে ছানার পায়েস করে খেয়ে দেখবেন, ঠান্ডা হলে এমনিতেই ঘন হয়ে যাবে। আমি কিছুক্ষণ জাল দেব, দেওয়ার পর গ্যাস অফ করে দেবো। আপনারা এরকম করে করবেন, করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। হাই ফ্লেমে এরকম জাল দেবেন, মাঝে মধ্যে গ্যাসটা কমিয়ে দেবেন, নাহলে ধরে যাবে। হালকা হালকা করে নেড়ে দেবেন এরকম করে করে। ভিডিওটা ভালো লাগলে আবারও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখবেন আর করে খাবেন, আর কমেন্টে জানাবেন। দেখুন ঘন হয়ে গেছে। এই যে বলসগুলো এরকম, এটা জমে যাবে, একদম ক্ষীরের মতন হয়ে যাবে। এইরকম পাতলা নামাবেন, একদম ঠান্ডা হলে একদম ঘন হয়ে যাবে। আমি গ্যাসটা অফ করে দিলাম। এর ওপর দিয়ে আরেকটু এলাচের গুঁড়ো, 2-3টে এলাচের গুঁড়ো আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো। আবার নতুন রেসিপি নিয়ে অন্য দিন আসবো। ধন্যবাদ।